ভাসমান পদ্ধতিতে বেড বানাইয়া তারপরে আমরা চারা রোপণ করি। বৈশাখ মাস থেকে শুরু করে প্রায় 6 মাস পর্যন্ত। আবহাওয়া যদি একটু ভালো থাকে তার মোটামুটি দাম পাওয়া যায়, আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে চারার দাম খুবই বাজে যায়। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভাসমান বীজতলায় চলছে চাষাবাদ। কচুরিপানা, শেওলা সহ বিভিন্ন জলজ উদ্ভিদ দিয়ে তৈরি করা হয় এসব বীজতলা। তবে বর্তমানে লাভ নিয়ে শঙ্কায় বেড চাষিরা। ঐতিহ্যবাহী পদ্ধতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা থেকে বিশ্ব স্বীকৃতিও পেয়েছে। পিরোজপুর থেকে গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিলের পানির উপর তৈরি হয়েছে বেড, তার উপরে লাগানো হয়েছে বিভিন্ন জাতের সবজি। দৃশ্যটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার। এই উপজেলার নিম্নাঞ্চল বছরের প্রায় 6 মাসই থাকে পানির নিচে, ফলে অনেক স্থানে এ পদ্ধতিতেই বাণিজ্যিকভাবে সবজি চাষ করছেন কৃষকেরা। কচুরিপানা, শেওলা সহ বিভিন্ন জলজ উদ্ভিদের সঙ্গে খড়কোঠা এবং নারকেলের ছোবড়া স্তরে স্তরে সাজিয়ে তৈরি করা হয় ভাসমান এই বীজতলা। ধাপের উপর লাগানো হয়েছে শসা, লাউ, কুমড়া, সিম, বরবটি, ঢেঁড়স, চিচিঙ্গা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, হলুদ, মরিচ সহ বিভিন্ন ধরনের সবজি ও মশলা। তবে শ্রমিকের মজুরি, বেড তৈরির খরচ সহ সবকিছু মিলিয়ে লাভ নিয়ে শঙ্কায় চাষিরা। ভাসমান পদ্ধতিতে বেড বানাইয়া তারপরে আমরা চারা রোপণ করি। বৈশাখ মাস থেকে শুরু করে প্রায় 6 মাস পর্যন্ত। আবহাওয়া যদি একটু ভালো থাকে তার মোটামুটি দাম পাওয়া যায়, আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে চারার দাম খুবই বাজে যায়। নিয়মিত মানসম্মত বীজ ও কারিগরি পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তা। 4 থেকে 5 কোটি টাকার চারা বেচা বিক্রি হয়ে থাকে। তা এটা কাজ করার জন্য আমরা যেন মানসম্মত বীজ দিয়ে তারা এই চারাটা উৎপাদন করে, এজন্য আমরা আমাদের সহকারী কৃষি কর্মকর্তা সহ অন্যান্য সকলকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। চলতি বছর 180 হেক্টর জমিতে প্রায় 2175টি ভাসমান বেড়ে চারার আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।